নমস্কার, আমি বর্ষা। পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। স্ত্রীর উপর অত্যাচার চালানোর প্রতিবাদ করার বাবার মারে হাত ভাঙল ছেলে। বাগদার গাছপুকুরিয়া মাদ্রাসা স্কুলে নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে পড়ল তৃণমূল সমর্থকেরা। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের। প্রগতির সাংস্কৃতিক সংস্থা ও সাহিত্য পত্রিকার 15 বছর পূর্তি উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অশোকনগরের শহীদ সদনে। রাজ্য সরকারের উদ্যোগে 50 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায়। নীলকমলের নতুন ফার্নিচার শোরুমের উদ্বোধন হলো হাবড়ায়। আগামী 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত কিংফিশার আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইক হতে চলেছে কলকাতায়। আজকে বিস্তারিত খবরে, গৃহবধূ পছন্দসই না হওয়ায় তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল ওই গৃহবধূর শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। স্ত্রীর ওপর হওয়া দীর্ঘদিন এই অত্যাচারের প্রতিবাদ করায় বাবার হাতে মার খেয়ে হাত ভাঙল ছেলের। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার বেনা গ্রামে। পেশার ভ্যান চালক সিরাজুল ইসলামের মেয়ে হাসিনার সঙ্গে গত 2 বছর আগে বিয়ে হয় স্বরূপনগর থানার বারঘড়িয়া গ্রামের বাসিন্দা সাদিক আলীর। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে ছেলের পরিবারকে দেওয়া হয়েছিল নগদ 55,000 টাকা, সোনার গয়না, আসবাবপত্র সবকিছুই। কিন্তু এতেও মন ভরেনি হাসিনার শ্বশুর শাশুড়ির। এরপরেও নাকি আরো পণের দাবিতে হাসিনার উপর অত্যাচার শুরু করেন তার শ্বশুর বাড়ির লোকেরা। আমি গরিবের সন্তান বলে আমাকে দেখে ওরা ঘৃণা করতো, কারণ ও গরিবের সন্তান, ওকে দেখে ঘৃণা করতে হবে। কিন্তু ও দেখতে খারাপ, আমার ছেলে হিসেবে আমাদের বৌমা হয়নি, তার জন্য আমার ভিতরে আমার বিয়ের পর থেকে আমার খাওয়া দাওয়া পড়া সমস্ত দিক থেকে আমার শারীরিক যন্ত্রণা দিয়েছে। আমার বাড়ি শ্বশুর বাড়ি ফ্যামিলি যে কজনেই আছে আর কি, খাওয়া দিয়ে পড়া দিয়ে সমস্ত দিক দিয়ে। এমনকি হাসিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার সন্তান যাতে জন্ম না নিতে পারে, মাতৃগর্ভে শিশুটির যেন মৃত্যু হয়, তার জন্যও হাসিনাকে দিয়ে অনেক বেশি কাজ করাতো বলেও অভিযোগ। তারপরে কিছুদিন বাদে আমার বিয়ের 5-6 মাস পরেই আমার পেটে বাচ্চা এসেছিল আর কি। তারপরে ওরা বাচ্চাটা কিভাবে ক্ষতি করতে হবে, আমি তো ওদের ভিতরে আমি তো সব কিছু জানতে পারিনি, কিভাবে ওরা বাচ্চাটা নষ্ট করবে। তারপরে ওরা আমার দিয়ে ভারী ভারী জিনিসপত্র দিয়ে ভারী কাজ করতে বলে। আমি তো ওদের ভয়ের থেকে সেই কাজগুলো করি, না করলে আমার উপরে আরও অত্যাচার শুরু করে। কেন করবি না, তো করতে হবে। আর তার বিরুদ্ধে যদি আমার স্বামী কিছু বলে, তা আমার স্বামীর ধরে মারামারি করে, ঘরের দরজার ভিতরে বেঁধে রাখে। এমন অবস্থায় দিনের পর দিন স্ত্রীর উপর হওয়া এমন নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে ওই গৃহবধূর স্বামী শেখ সাদেক বাবা মায়ের অন্যায়ের প্রতিবাদ করায় সাদেককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তার বাবা মায়ের বিরুদ্ধে। গাছে বেঁধে শাপল দিয়ে তাকে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ জানান সাদেক। এবার জিনিস চাওয়ার পরিমাণে যতটা জিনিস চাইছে তারপরে আরও বেশি নিতে চাইছে। তো একের পর এক জিনিস আনা নেওয়া করার পরে যখনই জিনিস দেওয়ার পরিবর্তনে যে কম যখনই হয়ে যাচ্ছে তখন বলছে আরও দিতে হবে। স্ত্রীর উপরে যে চড়া অত্যাচার করতো এবং আমার স্ত্রীর দিন আনা দিন খাওয়া করে রেখে দিয়েছে, সেই কারণে আমি প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদের অনুযায়ী বাবা আমার ধরে আমার ভাইয়ের শাবল দিয়ে লাঠি মাথায় মারতে গিয়ে হাত দিয়ে ঠেকিয়েছি। সেই হাত দিয়ে ঠেকানোর পরে হাত ভেঙে গিয়েছে। তারপরে থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। থানায় গিয়ে অভিযোগ জানানোর পরে তারপরে গিয়ে আবার মারধর দিয়েছে। দেওয়ার পরে মারার পরে এবারে দৌড়ে পালিয়ে দিয়ে এই পাড়ার থেকে ও পাড়ায় তাড়িয়ে নিয়ে গিয়েছে। দিয়ে এবারে মাঠ থেকে 2-3টে খেতে আছে কি করে নিবে, থানা কোর্ট আদালত কি করার আছে করে নিতে। হ্যাঁ, আমার দুজনেরকে। আমার স্ত্রী যখনই অত্যাচার করে তখনই আমি আবার প্রতিবাদ করি। তার সত্ত্বেও আমার দড়ি দিয়ে বেঁধে গাছে ধরে মেরেছে, শাপল দিয়ে মেরেছে, দা দিয়ে ছুঁড়ে মেরেছে। এদিন কোনো মতে প্রাণে বেঁচে বাপের বাড়ি গিয়ে ওঠেন হাসিনা এবং তার স্বামী। বাদুড়িয়া থানায় বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ইতিমধ্যে তাদের গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর বাবার বিরুদ্ধে আজকে প্রতিবাদ চাইছি যে আইন আদালত যেন জামিন না হয়, যে কোর্ট আদালতের অনুরোধে জামিন যাতে না হয়, কঠিন সাজা করতে চাইছি। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। বাগদার গাছপুকুরিয়া মাদ্রাসা স্কুলের নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফও।
বাগদার গাছপুকুরিয়া এস মাদ্রাসা নির্বাচন ছিল রবিবার। স্কুলের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করছিল বিক্ষুব্ধ তৃণমূলেরই নির্দল প্রার্থীরা। অভিযোগ, এদিন নির্বাচন শুরু হতে স্থানীয় এক তৃণমূল সভাপতির নেতৃত্বে বহিরাগতরা এসব তৃণমূল প্রার্থীদের ভোট দেন। তৃণমূলেরই অপর গোষ্ঠী তার বিরোধিতা করায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নামানো হয় র্যাব। বিক্ষুব্ধ তৃণমূলেরই এক গোষ্ঠীর অভিযোগ, যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দলটি করছেন বর্তমানে তারাই বঞ্চিত হচ্ছেন, তাই এই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা নির্দলকে সমর্থন করছেন। তা প্রায় ওদের 17-18খানা গাড়ি এসেছিল। কোথা থেকে লোক এসেছিল মনে হয়? বেশিরভাগ বাগদা, হেরেঞ্চা এবং ওই সাইডে যে সমস্ত ক্রিমিনাল গ্রাম আসে তারা এসেছিল। জিনিসকে বুথ জাম করে দিয়েছিল? হ্যাঁ, বুথ জাম করে দিয়েছিল। তারপর বুথ জাম করে দিয়ে পরপর আমি দুবার ওদের বার করে দিয়েছি, অনুরোধ করে রিকোয়েস্ট করেছি যে ভাই তোরা গণ্ডগোল করিস না, এখানে সবসময় ভোট হয়ে দিতে। যাই তারপরে ওরা বিভিন্ন নাম পাল্টে অন্য লোকের ভোট ওরা দেওয়ার চেষ্টা করছিল, সেগুলোকে কিছু কিছু ভোট ওরা দিয়েও ফেলেছে জোর করে। তারপরে যখন আবার হুজুতি করতে যাচ্ছিল তখন জনগণ খেপে গিয়ে ওদেরকে অ্যাটাক করেছিল, তখন পুলিশের কন্ট্রোলে বাইরে হয়ে যেত। তারপর আস্তে আস্তে ওরা গ্রাম থেকে চলে গেছে। মূলত এরা কাকে নিয়ে এসছে এদেরকে? এগুলো নিয়ে এসছে আমাদের টিএমসি পার্টির লোকজনই নিয়ে এসছে, তারা টিএমসির হয়ে দাঁড়িয়েছে। মানে এদের মাথার নেতৃত্বে কে? এদের মাথার নেতৃত্বে আমাদের গ্রামে যেমন আছে উসমান মন্ডল গাছপুকুরি, এই সবাইকে বলিয়ে নিয়ে এসছে। মূল মাথার সভাপতি? তারপরে সভাপতি আছে এরকম। সভাপতির নেতৃত্বেই? হ্যাঁ, এখন আমাদের ভোটটা সভাপতির নেতৃত্বে আছে। তারপরে নাটাবেড়িয়ার এখন আমাদের বাগদার টোটাল আর কি মাইন্ডেটির সভাপতি যে হাকিম মন্ডল আছে এর নেতৃত্বে। পূর্বী নিউজের জন্য অনিন্দ বাত্রার রিপোর্ট। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো 10 জন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়া পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ দাস, হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 10 জন শিক্ষক টিচার যারা নিজেদের কর্মজীবনে ছাত্রছাত্রীদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকেই আমরা দেবো। এই 10 জন যেমন ডক্টর দুলাল পাল আছেন, তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট রয়েছে ভারত সরকারের, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন জনহিতকর কাজের জন্য ওনার বিজ্ঞান প্রচেষ্টাকে উৎসর্গ করেছেন। আমরা দেব আমাদের এখানে আছেন উপজেলাদের শিক্ষা রায়, তিনি টিচার শিক্ষিকা টিচার করেছেন। আমরা দেব শৈলেন দাসকে, আমরা দেব সম্বোধনা দেব আমাদের সুভাষ দত্ত, চেয়ারম্যান উপটাকা পৌরসভা। শুধু তাই নয়, উনি চেয়ারম্যান নন, উনি একজন মিলিটারি টিচারও বটেন। আমরা দেব জামালউদ্দিন ভর, তিনি সারা জীবন ছেলে মেয়েদের জন্য কাজ করে গেছেন, টিচার শিক্ষক। এইরকম আমরা 10 জন শিক্ষককে যারা টিচার তাদেরকে এই বছরই আমরা প্রত্যেক বছরই আমরা সম্বর্ধনা দিই যারা টিচার। এবছরে 10 জনকে আমরা দিচ্ছি। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও জয়ন্তের রিপোর্ট। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1500 স্কোয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী 21শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল, সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক,
সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, 1 নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। প্রগতির সাংস্কৃতিক সংস্থা ও সাহিত্য পত্রিকার 15 বছর পূর্তি উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অশোকনগরের শহীদ সদনে। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জনেরা। প্রগতির বর্ষপূর্তির এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন শহীদ সদনের মঞ্চে উদ্বোধন করা হয় প্রগতির নতুন ওয়েবসাইটেরও। প্রগতির এই সাফল্যের জন্য সকলকে কৃতজ্ঞতা জানালেন এই সংস্থার সম্পাদক সফিয়া রহমান। 15 বছর ধরে পথ চলছে, 15 বছর পূর্ণ করল। প্রগতি যখন প্রথম সূচনা হয় 2000 সালে, 2000 সালের শেষের দিকে আমাদের সভাপতি ছিলেন ডাক্তার সাধন সেন এবং উনি এটা সূচনা করেছিলেন। আমরা সেটা চালিয়ে যাচ্ছি উত্তরসূরি হিসেবে। আজকের অনুষ্ঠান মূলত যে প্রতি বছরই হয় একটা কালচারাল প্রোগ্রাম, এছাড়াও আমাদের কম্পিটিশন হয়। এবছর সেই অনুষ্ঠান হয়েছে যথারীতি। আমাদের সঙ্গে প্রচুর মানুষ সহযোগিতা করেন। আর এটার একটা স্পেশালিটি হলো এই গোটা সংগঠনটা আমরা হয়তো 2-3 জন একটু রয়েছে দায়িত্ব। আমি রতন চৌধুরী সভাপতি আমাদের এবারকার, কিন্তু প্রগতির চালায় স্টুডেন্টরা। সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকা উচিত তাদের উপরে, আমরা এবং অশোকনগরের ছোট বড় স্টুডেন্ট। এবং অবাক হয়ে যান আপনারা, স্টুডেন্টরা 9 10-এর ছেলেমেয়েরা একটা পত্রিকা উদ্বোধন করবে আজকে সে মতো একদম টোটালি ওরা তৈরি করেছে। এছাড়া প্রগতির একটা ভালো খবর হচ্ছে আজকে প্রগতির ওয়েবসাইট উদ্বোধন হবে, sahityaprogati.www.weebly.com। পুরবী নিউজের জন্য সঞ্জয় ও সত্যব্রতের রিপোর্ট। রাজ্য সরকারের উদ্যোগে 50 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে কৃষ্ণপুর, মন্দিরতলা এবং সন্তোষপুর এলাকায়। সাধারণ মানুষের স্বস্তির কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ক্রেতাগণকে আমাদের 500 বেশি দাম বিক্রি করা যাবে না। আর কত করে নিচ্ছেন আপনার পেঁয়াজ? 50 টাকা কেজি দরে বিক্রি করছি আমরা। 50 টাকা কেজি দরে। এটা কতদিন চলবে? স্যার আমাদের সার্কুলার করে দিয়েছে, এখন সার্কুলার যতদিন ওনারা বলবেন যে না এবার অ্যাভেলেবেল করে দাও তোমরা, ততদিন আমরা এখানে চালিয়ে যাবো। আর কেষ্টপুর ছাড়া কোথায় কোথায় বিক্রি হচ্ছে? কেষ্টপুর ছাড়া আমাদের নবান্ন মানে মন্দিরতলা ওখানেও আছে, সন্তোষপুর আছে মার্কেট, বিভিন্ন জায়গায় কাউন্টারগুলো আছে।
sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানি শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। নীলকমলের ফার্নিচার কিনতে এখন আর কলকাতা নয়, হাবড়ায় মিলবে নীলকমলের এক্সক্লুসিভ সব আসবাবপত্র। রবিবার হাবড়ায় উদ্বোধন হলো নীলকমলের এক্সক্লুসিভ শোরুমে। এখানে নতুন হাবড়াতে আমরা নতুন শোরুমটা চালু করলাম। এখন নীলকমলের ফার্নিচার শুধু ফাইবারের জিনিস, ফাইবার থেকে কাঠের আছে, স্টিলের আছে, সব ধরনের ফার্নিচার এখানে পাওয়া যায়। একতলা 3 শোরুম আমরা করেছি, যাতে হাবড়া মানুষরা সহজে কলকাতা যেতে হবে না, এখানে সব জিনিস পেয়ে যায়। একটি ভারতবর্ষের সর্ববৃহৎ কোম্পানি, ফার্নিচার কোম্পানি, যার শাখা প্রশাখা সারা ভারতবর্ষ জুড়ে আপনার বিস্তার আছে। এবং নীলকমল লিমিটেড আজ শুধু মোল্ডেড বা প্লাস্টিক ফার্নিচারে সীমাবদ্ধ নয়। নীলকমল লিমিটেড বিভিন্ন রকম বিভিন্ন সেগমেন্টের ফার্নিচার আছে। যেমন ধরুন আপনার অফিস ফার্নিচার হলো, বা লিভিং রুম ফার্নিচার হলো, যেটা লাইফস্টাইল ফার্নিচার হলো, বা বেডরুম সেট, ডাইনিং সেট, সব রকম। এমনকি স্কুল ফার্নিচার বা আপনার গার্ডেন ফার্নিচার, নানা রকম ফার্নিচারে সব রকম একটা কমপ্লিট সলিউশন নীলকমল লিমিটেড দিচ্ছে। তো আশা করব আমাদের এই হাবড়ার যে শোরুম, এখানে আমাদের এটা একটা বিশাল সাকসেস হবে। আগামী 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত কিংফিশার আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইক হতে চলেছে কলকাতায়। বিখ্যাত ডিজাইনারদের এক্সক্লুসিভ সব কালেকশনে তুলে ধরা হবে এই ফ্যাশন শোয়ে। Jalwa, Jalwa. Yo, blaze up the walk, light it up to the beat. Come on, Jalwa. Give it to me, Jalwa. Give it to me, Jalwa. God, that's what I do, and every latitude. Use hot booty, come on, baby, do your dirty work. जिस्मों का है ये जलवा, जिस्मों का है ये जलवा, शोहरत
বিখ্যাত ডিজাইনারদের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আগামী 11 থেকে 13 সেপ্টেম্বর কিংফিশার আলট্রা বেঙ্গল ফ্যাশন উইক হতে চলেছে কলকাতায়। এই ফ্যাশন শোয়ে পারফর্ম করবে বিখ্যাত 40 জন মডেল। অভিষেক দত্তার শো তো ফিনালে আছে, তো ওর গার্মেন্ট আজকে প্রিভিউ হয়েছে, কিন্তু এ থেকে ডিফারেন্ট গার্মেন্ট হবে। আমি পুল এতে আছে, তো অবভিয়াসলি মিনিমাম 4 শোতে আমি ওয়ার্ক করছি। সব ডিজাইনার গার্মেন্টস আমি দেখিনি, কিন্তু আই এম শিওর ইউনিক হবে আর অ্যামেজিং হবে। অ্যান্ড আমি কিংফিশার আলট্রা বেঙ্গল ফ্যাশন উইকের স্টাইল অ্যাম্বাসেডর। এটা আমার সেকেন্ড ইয়ার আছে। লাস্ট ইয়ার আমি অ্যাসোসিয়েটেড ছিলাম, আর আবার দিস ইয়ার অ্যাগেন। আমি কলকাতা থেকে, কিন্তু আমি অনেক বয়স পরে এসেছি। ইটস গ্রেট কি কলকাতা আমাকে ওয়েলকাম করছে, অ্যান্ড এটা খুবই একটা ভালো ফ্যাশন প্ল্যাটফর্ম। সো ইয়া, খুব খুশি হচ্ছে। এখানে ফ্যাশন শোজ হবে। আমি আমার ব্যাপারটা জানি। আই এম ওয়ার্কিং ফর মনোবিরাট খোতলা। 3-day ইভেন্ট আছে, 11, 12, 13। আই থিঙ্ক অভিষেক দত্তা, যার সঙ্গে আমি অনেক বছর আগে কাজ করেছিলাম। আই স্টার্টেড মাই মডেলিং ক্যারিয়ার উইথ হিম। উনি ফিনালে করছেন। সো ফ্যাশন শো, লটস অফ গ্ল্যামার, লটস অফ গুড ক্লোথস, লটস অফ ফান। এই ফ্যাশন শোয়ে মাসলিনের উপর নানা ডিজাইনের শাড়ি কালেকশন তুলে ধরবে অগ্নিমিত্রা। হ্যাঁ, বেঙ্গল ফ্যাশন উইক এবার হতে চলেছে 11, 12, 13 সেপ্টেম্বর অবধি। আমি 11 তারিখে 7:30টার সময় শোকে ওপেন করছি ফ্যাশন উইক, এবং এই কালেকশন যেটা দেখাতে চলেছি সেটা মাসলিন। আমি পশ্চিমবাংলা গভর্নমেন্টের সঙ্গে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে এই প্রজেক্টটা করছি। প্রজেক্টের সঙ্গে যুক্ত ক্লাব মাসলিন, এবং ব্র্যান্ডিং হচ্ছে অগ্নিমিত্রা পল ফর ক্লাব মাসলিন। এখানে মাসলিন নিয়ে কাজ করা হয়েছে। মাসলিনের ওয়েস্টার্ন আউটফিট, ইন্ডিয়ান আউটফিট, শাড়ি সব কিছু আমি দেখাতে চলেছি। কালার্সগুলো অত্যন্ত পেস্টেলস এবং হোয়াইটসের ওপরে। যদি বা সামনে পুজো, আমার মনে হয় যে এই কনসেপ্ট থেকে বেরিয়ে যে পুজোর মানেই হচ্ছে জরি, সিকোয়েন্স, তা নয়। মাসলিনের মতো এত সুন্দর একটি ফ্যাব্রিক, এত লাইট, এত বিউটিফুল, মানে খুব একটা কিছু করার দরকারই হয় না। জাস্ট a beautiful cut, a beautiful color, but that you're ready for the day. So I'm sure that everybody will love the collection. এই ফ্যাশন শোয়ের শো স্টপার কে হবে তা নিয়ে এখনই কেউ কোনো মন্তব্য না করলেও 11 থেকে 13 পর্যন্ত কলকাতার বুকে এমন এক ফ্যাশন শো সকলের নজর কাড়বে বলে মনে করছেন অনেকেই। তো এবারে বেঙ্গল ফ্যাশন উইকে আমি একটা প্রিটি ডিফারেন্ট কালেকশন করছি, যেখানটায় কলকাতা 325 বছর হয়েছে সেটার উপরে ইন্সপায়ার্ড হয়ে কালেকশন করছি। লট অফ বলিউড সেলিব্রিটিজ আর গোইং টু ওয়ার্ক ফর দ্য শো। আর আমি এটা ভেরি ভিন্টেজ একটা সেট আপ করে দ্য শো উইল বি ভেরি গ্র্যান্ড। আই এম হোপিং এভরিবডি ইজ গোইং টু লাভ ইট। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।